একটা ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, টিনের ঘর, ধান ক্ষেত আর দূরে নীল আকাশ। সকালের আলোয় একটা ছেলে ছুটে বেড়াচ্ছে। ছেলেটার নাম নীলু। নীলু খুব কথা বলে, কিন্তু আশ্চর্যের বিষয়, সে যার সাথে সবচেয়ে বেশি কথা বলতে চায় সে কথা বলতে পারে না। একটা বোবা পাখি। পাখিটা প্রতিদিন গ্রামের বড় বটগাছের ডালে বসে থাকে। সে উড়ে বেড়ায় কিন্তু কখনো ডাক দেয় না। গ্রামের সবাই বলে ওটা অভিশপ্ত পাখি, ওর কাছে যেও না। কিন্তু নীলু ভয় পায় না। প্রতিদিন স্কুল থেকে ফিরে নীলু বটগাছের নিচে বসে পাখিটাকে গল্প শোনায়। তুমি কথা বলো না, আমি বেশি কথা বলি, তাই আমরা ভালো বন্ধু। জানো, স্কুলে আমাকে সবাই লুজার বলে। আমি নাকি স্কুল দেরিতে যাই, স্কুলে নাম্বার কম পাই, এই জন্য সবাই আমাকে খ্যাপায়। কিন্তু আমি তোমাকে গল্প শুনিয়ে শান্তি পাই। আর মা বলে তুই যেখানে শান্তি পাবে তুই সেখানে থাকবি। কিন্তু জানো, মাও এখন বলে তুই ওই অভিশপ্ত পাখির কাছে থাকিস না, তুই অভিশপ্ত পাখির কাছে বেশি টাইম নষ্ট করিস না। কেন বলে গো? তোমার কাছে থাকি বলে মাও এখন আমাকে খারাপ বলে। আমি কি সত্যি খারাপ গো? পাখিটা শুধু চোখ মেলে তাকিয়ে থাকে, কখনো ডানা ঝাপটায়, কখনো নীলুর কাঁধে এসে বসে। এভাবে নীলু রোজ আসত আর তার পাখি বন্ধুর সাথে টাইম কাটাতো। তুই রোজ স্কুল থেকে এসে কোথায় যাস? আরে তোকে কতবার বলবো যে ওই বোবা অভিশপ্ত পাখির কাছে যাস না। ওটা অভিশপ্ত পাখি। ওর সঙ্গে থেকে থেকে যখন ওর অভিশপ্ত তোর ওপর ভর করবে, তখন তুই কি করবি? কালকে তোর বাবাকে বলে একটা ভালো পাখি এনে দেব। কিন্তু নীলু জানে নীরবতাও কথা বলে। এদিকে সে পাখিটা খুব মন খারাপ করত। সে ভাবে যে ছেলেটা আমার সাথে এত কথা বলছে, আমি যদি ছেলেটার সঙ্গে কথা বলতে পারতাম ছেলেটা কত খুশি হতো। সেই রাতে ভয়ানক ঝড় বৃষ্টি আসে। ঝড় বাতাসে গাছ ভেঙে পড়ছে। সকাল সকাল নীলু তৈরি হয়ে স্কুল যেতে লাগলো। কি হয়েছে কাকিমা?
বাড়িঘরের এই অবস্থা কেন? কাল ঝড়ে সব ছিন্ন বিচ্ছিন্ন করে চলে গেছে রে বাবা। নীলু বুঝে যায় যে তার বন্ধু বিপদে আছে। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার কেউ নেই। পাখিটা বেঁচে আছে কিন্তু খুব দুর্বল। নীলু পাখিটাকে নিয়ে যায় গ্রামের পুরনো মন্দিরে। সেখানে থাকে এক বৃদ্ধ ঠাকুরদা সোমেন। তিনি পাখিটাকে দেখে চমকে যান। তিনি বলেন, এটা সাধারণ পাখি না, এটা আত্মার পাখি। অনেক বছর আগে একটা শিশু কথা বলতে পারত না। তার কষ্ট আর না বলা কথাগুলো এই পাখির ভিতরে বন্দী। পাখি, তুমি ঠিক হয়ে গেছো? আমি কথা বলতে পারিনি, সবাই আমাকে বোবা বলতো। তুমি আমার কথা শুনেছো, কথা ছাড়া আমাকে মুক্ত করতে হবে। এই বলে সেই ছেলেটি আবার পাখিতে পরিণত হয়। নীলু ঠাকুরদাকে সব ঘটনা খুলে বলেন। ঠাকুরদা বলেন, পাখিটাকে মুক্ত করতে হলে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে ছেড়ে দিতে হবে। নীলু বুঝে যায় সেই সে মানুষ। নীলু সারা রাত ভাবতে থাকে পাখিটা তার একমাত্র বন্ধু, কিন্তু সে বলে, বন্ধু মানে আটকে রাখা নয়। সকালে নীলু পাখিটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যায়। তুমি কথা বলতে পারো না, কিন্তু তুমি আমাকে বুঝেছো। পাখিটা আকাশে উড়ে যায়। হঠাৎ একবার মিষ্টি ডাক শোনা যায়।